সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব 18তম নিবন্ধনের খাতা মূল্যায়ন শুরু কবে, জানালো এনটিআরসিএ। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। 18তম নিবন্ধনের খাতা মূল্যায়ন শুরু কবে, জানালো এনটিআরসিএ। 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা শেষ হয়েছে। শনিবার 12 জুলাই কলেজ পর্যায়ের পরীক্ষার মধ্য দিয়ে এ পরীক্ষা শেষ হলো। গতকাল শুক্রবার প্রথম দিন স্কুল 2 ও স্কুল পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, আগামী 7 কর্মদিবসের মধ্যে 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার খাতা মূল্যায়নের কাজ শুরু হবে। সব বিভাগের খাতা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসির কার্যালয়ে আসার পর তা সংশ্লিষ্টদের পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। পরীক্ষকরা দ্রুত খাতা দেখা শেষ করলে নির্ধারিত সময়ের মধ্যেই লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এ বিষয়ে এনটিআরসিএর সচিব ওবায়দুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা দ্রুত খাতা মূল্যায়নের কার্যক্রম শুরু করতে চাই। আশা করছি চলতি সপ্তাহের মধ্যে খাতা মূল্যায়নের জন্য পাঠানোর প্রক্রিয়া শুরু হবে বলেও জানান তিনি। এদিকে গতকাল শুক্রবার স্কুল 2 ও স্কুল পর্যায়ে লিখিত পরীক্ষা মোট পরীক্ষার্থী ছিলেন 2,51,170 জন। এর মধ্যে উপস্থিত ছিলেন 1,86,716 জন। পরীক্ষায় উপস্থিতির হার 74.36%। পরীক্ষায় অসৎ উপায় অবলম্বনের অভিযোগে 3 জনকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে 2 জন ময়মনসিংহ বিভাগে আর 1 জন বরিশাল বিভাগের একটি কেন্দ্র থেকে পরীক্ষায় অংশ নিয়েছিলেন। এর আগে গত 15 মে 18তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ হয়। এতে উত্তীর্ণ হন 4,79,981 চাকরি প্রার্থী। এর মধ্যে স্কুল 2 পর্যায়ে 29,516 জন, স্কুল পর্যায়ে 2,21,652 জন এবং কলেজ পর্যায়ে 2,28,813 জন পাশ করেছেন। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবার অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।